এ জহুরুল, এই আমি যে মলাম রে, হ্যাঁ আমি যে মলাম, তুই আমার কি ব্যবসায় নামালি কত? এ কবিতর তো কেউ কেনে না। আমি যে মলাম 300 টাকা জোড়া কবিতর বেশি, আর এই কবিতর কেউ কেনে না। কিনুক আর না কিনুক, একটা কমেন্ট তো করবে, তাও করে না। যদি টাকা পয়সা না থাকে তাহলে বলবি তো যে ভাই ফিরিয়ে নেবো, তাও তো কয় না। আমি যে মলাম রে। একটা ঘটনা বলি শোনে না, আমার পাশের বাড়ির ঘটনা। হিন্দু মানুষ, তাই বাড়িঘর করিনি, ভাড়া বাড়ি থাকে। আর সম্পত্তি যা পাইছিল টুকটাক করে বেচে আর মেয়ের পিছনে খরচ করে। যাই হোক, মেয়েও পড়াশোনায় ভালো ছিল ছোটোবেলাতেই। গরিব মানুষ, ওই গরিব মানুষের এবারে যে ঘোড়া রোগ থাকে বলে না, সে মেয়ে পড়াশোনা করাইলো সরকারি জেলা স্কুলে, মানে ঢাকায় রাখি পড়াশোনা করানো, ব্যাপক খরচ করলো। মেয়েরাও ভালো সাবজেক্টে পড়াশোনা করেছে। মেয়েটার বয়স এখন ধরেন 30 বছর, চাকরি বাকরি হয়নি। মেয়েটা যে বিয়ে দিবি, একটাই বাচ্চা তাদের, তাও দিইনি। থাকে ভাড়া বাড়ি, সম্পত্তি যা ছিল সব বেশি কিনে মেয়ের পিছনে খরচ করেছে। এখন মেয়ের চাকরি হচ্ছে না। আর একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, তো বাপ মা মনে করেন বেশি কিনে সব মেয়ের পিছনে দিচ্ছে, কিন্তু মেয়ে তো আবার বোঝা লাগবে জিনিসটা। মেয়েরও তো আবার সেই চাকরি বাকরির জন্য চেষ্টা করা লাগবে। উপজেলায় কত চাকরি, তা তো করে না। ও বলে আমি জজ হব, মানে উকালতি পারিছে তো মেয়েটা, ওর কথা হচ্ছে আমি জজ হব। তো জজ তো হতে পারে না, চাকরি বাকরিও হচ্ছে না। বাপ মা সম্পত্তি যা ছিল সবই বেশি কিনে মেয়ের পিছনে খরচ। একটা জিনিস ভাবেন তো, আমি কিন্তু বলি মাঝে মধ্যে যে শালা গরিবের ঘোড়া রোগ থাকে। যদি মেয়ে মানুষ চাকরিটা না হয়, সম্পত্তি বলতে কিছুই নাই, হিন্দু মানুষ, তাহলে জীবন চলবে কীভাবে? এই মেয়ে বিয়ে দিবে কীভাবে? মেয়েটারও তো আবার বুঝ নাই, এটা চাকরির জন্য যে জোর দিয়ে চেষ্টা করবে, তাও তো করে না। আমি যে জন্য গল্পটা আপনার বললাম, কোনো দিন বাচ্চাদের পেছনে সর্বস্ব বিক্রি করে খরচ করবেন না। সর্বস্ব বিক্রি করে খরচ করবেন তাহলে আপনি ভিখারি হবেন। কিন্তু ওই বাচ্চা যদি দাঁড়াতে না পারে, তখন কী হবে? এই যে জুয়ো খেলা বোঝেন, জুয়ো খেলা, এই বাচ্চার পিছনে পয়সা খরচ করি, এই জুয়োর খেলায় টাকা ধরা সমান। লাখ লাখ টাকা খরচ করে ফেলবেন, ছেলেপিলে লাস্টে চাকরি বাকরি হবি না, তাহলে কী হলো? সে জুয়ো খেলার সমান হলো না, চাকরি বাকরি হইলো না, লাখ লাখ টাকাও ঘোরা গেল। এই জন্যই টাকা পয়সা খরচ করার সময় খুব হিসাব নিকাশ করি। আর ইন্টারমিডিয়েট পাস করলেই ছেলেপিলিক বলতে হবে তোমরা চাকরির পরীক্ষা দাও। উপজেলায় বহু চাকরি, একটা উপজেলায় 20-25টা অফিস থাকে। ওই অফিসের খালি অফিসার পদটা হচ্ছে অনার্স মাস্টার্স পাস, আর বাদ বাকি সব পদ ইন্টারমিডিয়েট পাস। ইন্টারমিডিয়েট পাশে বহু চাকরি। আবার ইন্টারমিডিয়েট পাস করি বলতে হবে যে বাবু তুমি চাকরির জন্য পরীক্ষা দাও। এসএসসি পাশেও অনেক সার্কুলার থাকে। 5-6 বছর চাকরি করলে অটো প্রমোশন হয়। তাহলে অনার্স মাস্টার শেষ করি বাল পাইকি তালতলায় চলে যাবি, তারপর চাকরির চেষ্টা করবি, এরকম করা যাবে না। আগের থেকেই চাকরির চেষ্টা করতে হবে। নিজের শখ শান্তি মিটাই, বাড়িঘর করি, তারপর ছেলেপিলির পিছনে খরচ করতে হবে। এই যে গরিব মানুষের ঘোড়া রোগ থাকে, আমার রোগগুলো সরাতে হবে। ফকির হওয়া যাবে না ছেলেপিলির পিছনে খরচ করতে করতে। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা একটু লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটা ফলো করে একটু কমেন্ট করেন। আচ্ছা ভাই।